গত সপ্তাহের ঘটনা। খাটলতলিত আমি ওখানে আসলাম জুমার দিন, এর বাদর দিন আমরা শেখুল জামিয়া উত্তর পূর্ব ভারতের আমির শরীয়ত হজরত মৌলানা ইয়াহিয়া সাহেব দামাত বারাকাতুহুমর প্রোগ্রাম আসলো, আরও কিছু আলিমহল আসলা। ওখানো বাদে আমরা বালিয়াত বাড়ি আমরা এক ছাত্রর, এই ছাত্রই আমার একটা ভিডিও ফাটাইয়া দিল, দিয়া কইল ওলা একটা ভিডিও ফাটাইয়া দিছি, ও ভিডিও একটা আপনি দেখুক কা ইনওয়ালা দুইজন মানুষ আইসইল, আইয়ার কিছু মানুষরে তারা ওলা বিভ্রান্ত করার চেষ্টা করছিল। তখন দরা খাইসইন, দরা খাইয়া আর এর বাদে তারে জিজ্ঞাসা করিয়া সারা তত্ত্ব লইয়া আর ছাড়াও হয়ে গেছে গিয়া গো ভিডিও এবেটাই দিছে। ভিডিও দেবার বাদে আমি ভিডিও একটা সঠিক পথের দিশারি নামের একটা সংগঠন আমরা আছে, ওটা ফিতনা হল দমন করার লাগিয়া সঠিক পথের দিশারির আমি সঠিক পথের দিশারির গ্রুপের মধ্যে আমি ছাড়িছি। ছাড়ার বাদে হজরত মৌলানা এসামউদ্দিন সাহেবে, আমির শরীয়ত হজরত মৌলানা ইউসুফ আলী সাহেবর ছেলে হজরত মৌলানা এসামউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমে আমারে আবার তাই ঘুরাইয়া ভিডিওটা আমার নামে ফাটাইছেন, ফাটাইয়া অডিও রেকর্ড করিয়া আমারে ফাটাইয়া হইতরা হুজুরি ঘটনা এটা এখানে সত্য, আমার চকুর দেখা চাক্ষুষ ঘটনা। আর আমরা এই দিন ওখানে সবাত আসলাম, বা শান্তির সাহেবও আসলা, আর আমারও দাবত আসলো। পরে এইরকমের একটা শব্দ শুনিয়া আমরা হইসই শুনিয়া আমরা গেছি, যাবার পরে তো ধরা পড়ছে ভিডিওর মধ্যে খোয়া ওর কাদিয়ানি, আসলে এগুলো কাদিয়ানি না, শকিল ইবনে হানিফর এগুই নইলা মুরিদ সেলা। বর্তমান এই যে সময় চলে আর এই যে যুগ আরম্ভ হইছে, কি রকমের ফিতনার একটা যুগ আরম্ভ হইছে, আমরা সবে এটা নিজের চৌকে দেখতে পাই। আর সারা দুনিয়ার মানুষের কাছে ইমান আর ইসলামটাও সব তাকে বড় অপরাধ হইয়া দাঁড়াইছে। সারা দুনিয়ার মানুষে সার যে ইমান আর ইসলামটা যদি দুনিয়ার তাকে এই দেওয়া যায়, তে সারা সমস্যার সমাধান হয়ে যায়। আর আমরা আর মুসলমান সকলের ইমান আর বিশ্বাস একই নইল যে সারা দুনিয়ার যত সমস্যা আছে, সারা সমস্যার সমাধান হইল মানুষে যদি ইমান আর ইসলামটা মানি নেয়, তাহলে এই দুনিয়া বেহেশতে পরিণত হয়ে যাব। আর আমি প্রায় সময় এই কথা কই যে দুনিয়ার মানুষে বিভিন্ন ব্যাখ্যা খতরা যে আইজ আমরা এই দেশ দুনিয়ার সমস্যা ইতাকিলা সমাধান হইতো, খেয়ে হইতরা আমরার শিক্ষার অভাব, খেয়ে হইতরা আমরার আরও কিছু জিনিসের অভাব, এক একজনে এক এক করে ব্যাখ্যা দিতরা। আমি খেওর ব্যাখ্যারে ভুল হইয়ান না, ওইলে আসল ব্যাখ্যা আর সঠিক ব্যাখ্যা কিতা ওটা আমি আপনার সামনে হইতাম চাইয়ার। আইজনে খেয়ে হইতরা শিক্ষার অভাব, আমরার মোল্লা লাগে না, আমরার লাগে ইঞ্জিনিয়ার, আমরার লাগে ডাক্তার, আমরার লাগে বড় বড় শিক্ষিত। বা এই কথার আমরাও সমর্থন করি, আমিও সমর্থন করি। আর মোল্লা তো আমরার লাগে না, আসাও লাগে না। মোল্লা এটা তো একটা গাই লই গেছে। মোল্লার মানা হইল তো বেহাসলত মুখা এক মানুষ কদিন মাদ্রাসাত কিবা গেছলো আর না ভাজমা একগু লাগাইয়া আজে বাজে কাম কাজ করে, ও তো ওলা মানুষের সৈন্যানি মোল্লা এটা একটা গাই লই গেছে, এটা একটা মানে এহানত আলা একটা শব্দ হয়ে গেছে। খেওরে মোল্লা কইলে ই মানুষরে বহুত বড় একটা আঘাত করা হয়। গতিকে মোল্লা বানানির আমরা খেও সমর্থন করি না, আমরা চাইয়ার না খেও মোল্লা বানাইতাম। আমরা চাইয়ার সমাজের মধ্যে হক্কানি রব্বানি আলিম হলিতা, দিনদার হক্কানি রব্বানি অলিও হল আলিম হল, এরা হইতা। এরা যতদিন দুনিয়ার থাকবা, একজন আলিম হক্কানি আলিম, একজন আল্লাহর নাম লনেওয়ালা যতদিন দুনিয়ার মধ্যে থাকবা, আল্লাহ অতদিন এই দুনিয়ারে টিকাইয়া রাখবা। আর যে দিন থাকতা নাই আল্লাহর নাম সহি শুদ্ধভাবে, আল্লাহর নাম আল্লাহরে চিন্নেওয়ালা পরিচয় থাকনেওয়ালা একজন মানুষও দুনিয়ার থাকতা নাই, আল্লাহর রসুলে জানাইয়া গেছইন, তখন আর আল্লাহ এই দুনিয়ারে টিকাইয়া রাখতা নাই, এই দুনিয়া শেষ হয়ে গেল। দুনিয়ার মানুষে যাইনো যত ব্যাখ্যা দক্ষা না খেলে, আমরা তো এই কথা জানি। আর দুনিয়ার মানুষেও জানের, আর ইতিহাসও সাক্ষী আছে, আগর আসমানি কিতাব হলো সাক্ষী আছে। এই দুনিয়ার বুকুত
সর্বশেষ নবী যাই তাইন কোনোদিন কোনো মিছামাত মাতিছেন না। তাইন যত সংবাদ দিছইন সত্য সংবাদ খবর দিয়া গেছইন। এই কথা শুধু আমরা নাই, আগর জবানার নবী অকল আগর জবানার কিতাব হলেও এই কথা জানাইছে। আগর মানুষের এই কথা জানাইছে যে শেষ নবী যাই নাইবা, সর্বশ্রেষ্ঠ নবী যাই নইবা, যাইন যে কিতাব আনবা, এটা সারা বর্ণনা আগর কিতাবও আগর আসমানি কিতাবও আছে। আগর নবী হলে এইসব কথা হইয়া গেছইন। আর দুনিয়ার মানুষে নবীজির জীবনের মধ্যেও যারা তার লগে সাক্ষাৎ করছে বাদে তান দুশ্মনও যদি হয়ে গেছে, কিন্তু এক জবানার তানে কইছে আস-সাদিকুল আমিন, সত্যবাদী আর বিশ্বস্ত ব্যক্তি। কোনো রকমর দুকাবাজি, কোনো রকমর মিথ্যা কথা তান কাছ থেকে কোনো দিন প্রকাশ পাইছে না। সারা দুনিয়ার মানুষ এই কথাও মানিয়া নিছে। তাই নইলা দুনিয়ার বহুত বড় বুদ্ধিমান। বরং খ্রিস্টান লেখকে 100 জন মহাপুরুষ হলর কথা লিখিছইন। এই সর্বপ্রথম লিখিছইন আমরার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জীবনী। তাহলে বোঝা গেল সারা দুনিয়ার মধ্যে সবথেকে বেশি বুদ্ধিমান আর আকলমন্দ আসলা আমরার নবী। তে আমরার নবী যে কথা হইতরা ইকানো আর বলইতে পারতো না। দুনিয়ার বাকি সবার কথা বলইতে পারে, ভুল অয় বেজান হইছে। তে দুনিয়ার সমস্যার সমাধান করার লাগিয়া বিভিন্ন ব্যক্তি বিভিন্ন হলে ব্যাখ্যা দিতরা, কিন্তু ইতা ব্যাখ্যা পরিপূর্ণ শুদ্ধ নাই, আংশিকভাবে শুদ্ধ হইতে পারে। কিন্তু আল্লাহ রসুলে যে সমাধান দিছইন, আল্লাহ রসুলে যে হতে হইয়া গেছইন, এটা হইল যে আমরা যদি এই দুনিয়ারে ঠিক করতে চাই, এই দুনিয়া এটা যদি আমরা ঠিকাইয়া রাখতে চাই, তাহলে তার একমাত্র পথ হইল 1 নম্বর হইল ইমান। আল্লাহরে পরিচয় করনেওয়ালা মানুষ দুনিয়ার মধ্যে থাকতো, আল্লাহ আল্লাহ করনেওয়ালা মানুষ থাকতো। নবীজিরে জিজ্ঞাসা করা হয়েছিল যে নবীজি কইসলা ভবিষ্যতে বহুত ফিতনা আইব, বহুত পরীক্ষার সম্মুখীন হইবা মানুষ, বিভিন্নভাবে সম্মুখীন হইবা পরীক্ষার, বিভিন্ন হলে বিভ্রান্তির শিকার হইবা মানুষ। তখন সাহাবা হলে নবীজিরে আরজ হল্লা ইয়া রাসূলুল্লাহ, এই সব ফিতনা তাকিয়া আর বিভ্রান্তির তাকিয়া মুক্তি পাইবার উপায় কিতা? নবীজি কইছেন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কুরআনে করিম। বাস কুরআনে করিম রে মজবুত করি ধরো, কুরআনে করিম রে পড়ো, কুরআনে করিম রে বুঝো, কুরআনে করিম রে মানিয়া চলো। তোমার তার জীবনের মধ্যে এই কুরআনে করিম রে আনো, তাহলে সমস্ত ফিতনা, সমস্ত সমস্যা, সমস্ত বিভ্রান্তি সব দূর হইব, দুনিয়ার অশান্তিও দূর হইব, জুলুম অত্যাচারও খতম হইব। কুরআনে করিম রে পুরাপুরিভাবে মানিয়া চলো। এই হইল আসলে এই সারা সমস্যার সমাধান হইল আলিমখল, হক্কানি আলিমখল আমরার মধ্যে থাকতে লাগবো। আর আমরারও আলিমখলর লগে গাঢ় সম্পর্ক রাখতে লাগবো। আলিমখল থেকে হরিয়া থাকলে আমরার কোনো উপায় নাই। উলামায়ে কেরাম হলে হদিস আমি হইয়ার না, উলামায়ে কেরাম হলর কৌল হিসাবে আমি হইয়ার। উলামায়ে কেরাম হলে ফরমাইছেন কুন আলিমান, প্রথমে তুমি আলিম হইবার চেষ্টা করো, পুরা আলিম হই যাও, পড়ো, মাদ্রাসাত ভর্তি হইয়া পড়ো। এখন যান বয়স হয়ে গেছে, যান আর কোনো পড়িবার কোনো সুযোগ নাই, তাই তো আর ভার্তা নাই, তান সন্তানও পড়া। পয়লা নম্বর উলামায়ে কেরাম হলে হইতরা আমরা রে নির্দেশ দিতরা, 1 নম্বরে হইল কুন আলিমান, আপনি আলিম হও, দিনর ইলিম সহি শুদ্ধভাবে পড়ো। আগে আপনারা সামনে আমি সামান্য 2-4 কথা আইয়া শুনছি। বাসখান্তি মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আব্দুল হামিদ সাহেবে ইলিমর গুরুত্ব সম্পর্কে আলোচনা করছেন। আপনার আর কিছু জানা আছে ইলিম কতখান গুরুত্বপূর্ণ আমরা লাগিয়া। এক কথায় শেষ, সহি শুদ্ধ দিনর ইলিম না থাকলে আমরার ইমানও থাকতো নাই, আমলও শুদ্ধ হইতো নাই। কতখান গুরুত্ব ইলিমর, ইলমে দিনর এত গুরুত্ব। এই কারণে কইতরা কোন আলিমান, প্রথমে চেষ্টা করো পূর্ণ আলিম হই যাও, দিনর পরিপূর্ণ ইলিম তুমি শিক্ষা করিলাও, দিনর জ্ঞান অর্জন করিলাও। আর যদি পারো না, এটা সম্ভব হয় না, তাহলে আও মুতাআল্লিমান, তুমি শিক্ষার্থী হই যাও, শিক্ষার্থী হই যাও। যখন সুযোগ পাও, জেলা সুযোগ পাও, পড়িতে থাকো, পড়িতে থাকো, আলিমহলর শরণাপন্ন হইয়া পড়িতে থাকো। কারণ দিনর ইলিমিকটা নিজে নিজে যদি পড়াত লাগো,
আলিম অখলর শরণাপন্ন না হইয়া যদি ফড়াত লাগই তে আপনি ভুলও করে দিতে পারবেন। আর এটা তো এখানে যে কোনো ইলিম যে কোনো বিদ্যার নিয়ম হইল একলা একলা এটা পরিপূর্ণভাবে শিখা যায় না। মেডিকেল সায়েন্স আছে দেখুকা, বই লইয়া একজন বালা ইংরেজি শিক্ষিত মানুষ যদি হয় আর হয় যদি আমি খুব বালা একজন ভাষাবিদ মানুষ, আমি খুব বালা ভাষা জানি, বালা একজন সাহিত্যিক কবি, গতিকে আমার আর মেডিকেল কলেজত যাবা লাগতো না, গরো বইয়া বইয়া মেডিকেলের বই ভরি ভরি আমি 1 নম্বরের ডাক্তার হয়ে যাইমু আর ওইয়া স্পেশাল ডাক্তার হইমু আর এর বাদে অপারেশন করমু সব কিছু করমু। ইলা যদি খেও মনে করে আর ইলা যদি খেও ডাক্তার ওয়াত লাগে তাহলে পারবো নি কামিয়া বইতে? হ্যাঁ, কামিয়া বইতে পারতো না। আর যদি এখান তো হে মনে করে না আমি তো ডাক্তার হয়ে গেছি, আর যদি হে ইলা ফার্মেসি বা ইলা কোনো মেডিকেল খুলিয়া যদি বয় তেখানো যাবা লাগবো, লাল করে যাবা লাগবো। আর কোনো মানুষে তার ফুয়া বেমার হইলে অনুনিয়া অপারেশন করাইব নি তার কাছে? কেনে তার লাহান তো শিক্ষিত একজনও নাই, তার কাছে ততখান বই আছে, কোনো বড় থেকে বড় ডাক্তারের কাছে ততখান বই নাই, তার লাগান ইলা অনর্গল ইংরেজি খেয়েও মাতিতে পারুন না, হে সারা জানে, সারা পড়িল বালা আপনার মেধাবী ছাত্র 1 নম্বরের, এর বাদেও আপনি নিজে নিজে পড়িছে করিয়া তার ইলিমর উপরে আপনার আস্থা নাই, তার ইলিম এটা নির্ভরযোগ্য নাই। ইঞ্জিনিয়ারিং একজনে যদি চায় একলা একলা পড়িতে পারবো নি? কোনো বিদ্যা দুনিয়া কিলা আসেনি একলা একলা পড়িয়া নিখুঁত জ্ঞান মানুষ অর্জন করতে পারে না। যে জ্ঞানু যে ইলিমু আপনি একলা একলা পড়াত লাগবায় কোনো উস্তাদ ছাড়া এটা নিখুঁত হইতো না, মারাত্মক কোনো ভুল করিলেই তাই পারো। আর দিনের ইলিম এটা তো সব থেকে বেশি স্পর্শকাতর, এটা খুব বেশি স্পর্শকাতর ইলিম। সামান্য ভুল করিলাও যদি তাহলে ইমানও খতরা দুলিব, ইমানও বেড়া দুলিব, মূল নাই। আর এখন আর কিতা করতে বা কিতা দিয়া, গতিকে আলিমগলর শরণাপন্ন হইয়া তান লোকে যোগাযোগ রাখিয়া আপনারা যদি বই পুস্তকও পড়োয়, তফসিরের কিতাব আছে পড়ুকা, হজরত মৌলানা আমরার আসামর আমরার করিমগঞ্জের গৌরব হজরত মৌলানা তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহির লেখা বাংলা তফসিরুল কোরআন আছে, আরও ওলা মূল্যবান বই পুস্তক বাংলা ভাষায় আছে, ইংরেজি ভাষায় আছে, আপনারা পড়িতে পারেন, কোনো বাধা নাই। তবে আপনি যখন আপনার কোনো জিনিস বুঝাইতো নাই এটা আলিমহলের লগে আপনি বুঝবা বসিয়া, আর মাঝে মাঝে গিয়া আলিমহলের লগে আপনার তানিয়া মতো মত বিনিময় করবা, ও তখন গিয়ে আপনার পড়াটা হইব। আলিমহলের লগে উঠা বসা সম্পর্ক আপনার রাখা লাগবে, নতুবা আপনার এই যে শিক্ষার্থী আপনি হইছেন, ছাত্র হইছেন, আপনার এটার মধ্যে ভুল হয়ে যাইতে পারে আর আপনার হিতে বিপরীত হইতে পারে। আপনি লাগছেন তো পড়াত শিকিবার লাগিয়া আর আপনি আরো মারাত্মক ভুল করিয়া আপনি কিতা হইবা জাহিলে মুরক্কব হয়ে যাইবা। জাহিলে মুরক্কবের অর্থ হইল একজনে জানে না আর হে মনে করে আমি সব জানি, জ্ঞান ফাফি, হে কোনটা জানে না বা ভুল জানে আর হে মনে করে আর সেও জানুন না সব কিছু আমিও জানি, এই রকমের ধারণা জন্মি যাইব। তখন মানুষে আর খেওয়ার কোনটা মানতেও নাই আর নিজেও গুমরা হইব আর দেশের মানুষেরও গুমরা করব। গতিকে আমরা পড়িতাম, আলিমকলর শরণাপন্ন হইতাম, টান ধার লইতাম, আর এই জবানাতিটা অত্যন্ত দরকারি হয়ে গেছে। এটা ফিতনার জবানা, কত হলে মানুষরে গুমরা করার আর মানুষরে বিভ্রান্ত করার চেষ্টা করা। ওর আস্থা দুনিয়ার মানুষ, আমি আগেও হইলেছি এক কথায় লাগি গেছেন খালি ইমানটা কিলা নষ্ট করা যায়, ইসলামটারে কিলা ক্ষতি করা যায়, আস্থা দুনিয়ার মানুষ তো এক কাজের মধ্যে লাগি গেছেন। নামদারি মুসলমান যে তা অনেক মুনাফিক হল আসইন আমরা বিভিন্ন দেশ বিভিন্ন সমাজও ওটাও লাগি গেছেন, কোথাও লাগি গেছেন যে কিলা ইসলামটা মিটাই যায়, ইসলামটা কিলা শেষ করা যায়, ইসলামের কিলা ক্ষতি করা যায়, ইমানটা কিলা নষ্ট করা যায়, ও চেষ্টাত লাগি গেছেন আস্থা দুনিয়া। এখন আমরা ইমানরে কিলা রক্ষা করতাম, কিলা বাঁচাইতাম, আমরা আমলরে কিলা শুদ্ধ করতাম, আমরা আখিরাতে গিয়ে কিলা মুক্তি পাইতাম। আমরা তো এক কথা জানা আছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নাই, আর কোনো ধর্ম নাই। আপনি অন্য কোনো ধর্ম মানিয়া যদি আপনি দুনিয়ার থাকি যাও আল্লাহর কাছে গিয়া মুক্তি পাইতে নাই,
ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কোনো মানুষ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম খুঁজায় আর অন্য কোনো ধর্ম মানিয়া মরে, তাহলে তো তার ঠিকানা দুজখ, তার থাকি বড় আর ক্ষতিগ্রস্ত সে হইতে পারত নাই, বহুত বড় ক্ষতিগ্রস্ত, চিরদিনের লাগি দুজখ যাওয়া লাগবো, কোনো দিন দুজখ থাকি বাইরে হইবার কোনো উপায় নেই। গতিকে ভাই হল, বুজুর্গ হল, বর্তমান জমানার মধ্যে সব থাকি বড় যে পরীক্ষা আমরা রুফি আইয়া পড়ছে, নবীজি কইছেন না নি সাতাকুনু ফিতনা, সব থাকি বড় পরীক্ষা যেটা আইছে এটা হইল ইমানের পরীক্ষা। মূল জিনিসও আমরা এখন আঘাত পড়ে গেছে। গতিকে আমরা হুঁশিয়ার হওয়া লাগবো, আলিমহলের লগে থাকা লাগবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহরে ভয় করিও আর সত্যবাদী হলোর লগে থাকিও। সত্যবাদী মানে যারার ইমান এতেকাদও সত্য সঠিক, যারার মুখর কথাও সত্য, মিছামাত মাতুন না, যারার আমলও সঠিক, এই সমস্ত মানুষ হইলা সত্যবাদী। হক্কানি রব্বানি উলামা আউলিয়া হল যারা আসইল এরার লগে থাকিও, এরার লগে উঠা বসা করিও। আর না হইলে তোমার ইমানরে বাঁচাইতে পারতে, তোমার আমল নষ্ট হইব, তোমার চরিত্র খারাপ হইব, তুমি দুজকি হইবাই। এই নসিহত, এই উপদেশ আল্লাহ তাআলা আমরা করছই। গতিকে আলিমহলের লগে যোগাযোগ না রাখলে আমরা নষ্ট হইমু। আর আপনারা দেখতে আস্থা দুনিয়াত ইন্টারনেটের মাধ্যমে যেভাবে গুমরাহির প্রচার করা, ওর কত যে মানুষরে গুমরাহ করা, ওর কত হলে ইন্টারনেটের মাধ্যমে ফিল্টর মধ্যেও খাম করিয়া মানুষরে খিলা ইমান তাকে বঞ্চিত করা যায়, খিলা প্রকৃত ইসলাম তাকে মানুষরে দূরে সরাইল যায়, সিরাতে মুস্তাকিম তাকিয়া আর সঠিক ইসলাম তাকিয়া কিভাবে মানুষরে দূরে সরাইল যায়, এই চেষ্টা আস্থা দুনিয়াত আর আমরার দেশের মধ্যেও চলে। আমি গত বছর জায়গায় জায়গায় খুঁজলাম, আর এই বছর মন খসলাম ইটা ফিতনা মনে হয় মিটি গেছে নিখিতানি। কিন্তু বড় আচরিত কথা, আমি কইসলাম যে দেখো এই জমানা হইল পারইবার সময় খাসাই যায়। এর বাদে নবীজির ভবিষ্যৎবাণী আছে, হজরত মেহদি আলাইহিস সালাম আত্মপ্রকাশ করবা, হজরত ঈসা আলাইহিস সালাম আসমান থাকি নাজিল হইবা, কিয়ামতর ইতা আলামত হয়। নবীজি জানাইয়া গেছেন ইতার সময় বুঝা যার আলামতে বুঝা যার বেশ দেরি নাই, ঠিক করিয়া তো হওয়া এটা সম্ভব নাই, তবে আলামতে বোঝা যার, দুনিয়ার অবস্থা দেখিয়া বোঝা যার এটা মনে হয় বেশ দেরি নাই। আর এর আগে অনেক মানুষরে গুমরা দাজ্জাল হল বারইয়া মানুষরে গুমরা করবার চেষ্টা করবা। একটা বড় ফিতনা আমরা দেশের মধ্যে কাদিয়ানি ফিতনা আমরা নাম শুনছি, গোলাম আহমদ কাদিয়ানি। ইতায় তো মানুষরে বেঈমান বানাই, যদি তারার খাবুর ভিতরে ফাইলাইন তাহলে গোলাম আহমদ কাদিয়ানির কলিমা পড়াইয়া তারে বেঈমান বানাই দিব। গোলাম আহমদ কাদিয়ানির নবী মানইন তারা, আর আমরা নবীজিরে তারা শেষ নবী মানইন না। কিন্তু আস্থা দুনিয়ার হক্কানি মুসলমান যত আসইন এরা সারার বিশ্বাস হইল যে আমরা নবী হইলা শেষ নবী, তান বাদে আর কিয়ামত পর্যন্ত কোনো মানুষরে আল্লাহ তাআলা নবী বানাইয়া ফাটাইতা নাই। হ্যাঁ, আগর বানাইলে নবী ঈসা আলাইহিস সালাম তানে ফাটাইবা, কিন্তু নতুন আর কোনো মানুষরে নবী বানাইয়া আর দুনিয়াত আল্লাহ তাআলা ফাটাইতা নাই। এখন গোলাম আহমদ কাদিয়ানির দলে ইতায় কইতরা গোলাম আহমদ কাদিয়ানি তারার রসুল, আর আপনারে আমারে জেরারে সুযোগ পাইতরা তারার দল নিবার চেষ্টা করতরা। আর আপনারা জানোই ইতিহাস, গোলাম আহমদ কাদিয়ানিরে নবী খে বানাইছে, ইংরেজে বানাইছে, আর তার দলিল আইজও আছে, তার প্রমাণ আইজও আছে। তারার মরকজ হানো জানুননি লন্ডন হইল তারার মরকজ, হখান তাকে আইজও আস্থা দুনিয়াত তারা ইন্টারনেটের মাধ্যমে তারার ধর্ম প্রচার করা। কিন্তু ই বড় দাজ্জালের এক সেলা, এর বাদে আরো ছোট ছোট সেলা অকল বাইর হইতরা। আমি তোমার জায়গা জায়গায় খুঁজলাম, এর আগের বছর খুঁজলাম, এই বছর মন করছিলাম মনে হয় গুম খাই লইছে ইটা। কিন্তু ও আপনার গত হপ্তার ঘটনা খাটলতলিত একটা ঘটনা ঘটিছে, আমরা আর খাটলতলিত আগে তো খুঁজলাম আমি আমরা ওলা মানুষের সতর্ক করছিলাম বলে দেখো আমরা যুবক হল বিদেশও যাইন কাম করার নামে, হ্যাঁ বেঙ্গালুর যাইন, মুম্বাই যাইন, আরও বিভিন্ন জায়গাত যাইন। ও ইতারে যদি আমরা সতর্ক করিয়া দেই না তাহলে ইতার ইমান ইসলাম নষ্ট করিলেই বা কিছু গুমরাহ হল বাই রইছেন। একটার নাম হইল শকিল ইবনে হানিফ।
কয়দিন তবলিগ ঘুরাফিরা করিয়া বাদে দোকানদারি করিয়া সব দিকে ব্যর্থ হইয়া শেষ পর্যন্ত হে দেখছে রে সুন্দর একটা লাইন হইল কোনো কলে যদি কিছু একটা দাবি দুবা করা লাগাই দেই তে তো বড় সোজা হইব সহজ হইব মুড়ি দখল বানাইলেই মু আর মানুষরে আমার বক্ত বানাইয়া তো আমার বহুত আরামে দুনিয়া চলবো ও শয়তানে তারে অশ্বাসা দিয়া আর হে ফয়লা দাবি করছে হে বলে ইমাম মেহেদি এর বাদে দাবি করছে কিতা হে বলে হজরত হে বলে ঈসা নাজিল হয়ে কিছু আচ্ছা কোন চাই মেহেদি আলাইহিস সালাম বিহার হয় তার বাড়ি হইল বিহার হইবার কথা নি কোনো হদিসও আসেনি কোনো কিতাবও আসেনি আর হজরত ঈসা আলাইহিস সালাম বিহার নাজিল হইবানি না সিরিয়ার দিমাশকাস যেটা দামাশকাসের মধ্যে অবতীর্ণ হইবা বলে হদিসও আছে এখন যারা জানে না এটা এইসব তত্ত্ব তারা এত সহজে গুমরা করি লইব আর একজনে বলে ওই রে শুনছি তো আলী মখলে কই ঈসা আলাইহিস সালাম নাজিল হইতা আর এর বাদে এর আগে হজরত ইমাম মেহেদি আইতা তে তো ঠিক আছে এই নাই শুননি বলে হয় ইতা এত বেশি মানুষরে দুকা দিয়া তারার ধর্ম প্রচার করন মিসামাত মাতিয়া আপনার দান লইয়া আপনারে কইব ইয়া আল্লাহ মুসলমানের তো অবস্থা বড় খারাপ দেখত্রানি ফিলিস্তিন আর আরও দুনিয়ার অন্যান্য দেশ খিলা মুসলমান উপরে জুলুম অত্যাচারর আমরার দেশেও মবলিং চিঙ্গর মাধ্যমে কোনো কম মানুষরে মারা হইল নি কত হলে মুসলমানরে হ্যারাসমেন্ট করা ওর ও ওটা কইলা হইব কইয়া আপনার দিল নরম করব করিয়া ও দিন হইব আর নাইলে বাদে আর দুই একদিন আইব আইয়া আপনার লগে দুস্তি লাগে হইব আচ্ছা বেশ চিন্তা করিয়া লাভ চিন্তা করার দরকার নাই আমরার একটা খুশির খবর আছে ইমাম মেহেদি তো আইসুন আপনি জানেননি ঈসা আলাইহিস সালাম নাজিল হয়ে গেছেন জানেননি আপনি বলে না ও তে আমার লোকে আইন জানি আমি নিয়া মুলাকাত করাই দিব আপনারে বয়াত করাই দিব অত্য নিয়া মুরিদ করে আপনারা হইবা ইতা মনে হয় ডং দেখি টানি ইলা কোনো পাগলে যদি মাতে তার মাত খেয়ে মানতো বা ইতা অঞ্চল ইগু পয়লা আসলো বিহারও এর বাদে গেছে এই বিহার ছাড়িয়ে অন্য জায়গাত গেছে গিয়া ইতা বড় বড় শহর তার মুরিদ অখলর দল হারছে বানাইয়া খালি ই অশিক্ষিত মানুষ না স্কুল কলেজ ইউনিভার্সিটিত পড়নেওয়ালা ছাত্র হল তার মুরিদ আর আরো অবাক হইবা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রাক্তন শেখুল হাদিস হজরত মৌলানা আমরার উস্তাদ মৌলানা নসির আহমদ খান সাহেবর নাতি একটা পর্যন্ত মুরিদ হয়ে গেছে এগু বোম্বাইত থাকে আন্দাজ পাইতরানি কিলা ভয়ানক ফিতনা হ্যাঁ আমরা তো মনে করছিলাম এটা ইন্টারনেটে থাকবো আর ওলা শহরে বন্দরে তারা আপনার ওলা কিছু মানুষের বিভ্রান্ত করলে করবা হ্যাঁ এখন তো ইলা রইছে না ও গত আর ও তো ই ঘটনা গেল পরে কাটলতলির মৌলানা শেহাবুদ্দিন সাহেবরে আমি ফোন করলাম বলে কিতা ঘটনা আপনার আর ইনো কিতা একটা ঘটনা হইছে বলে জি হয় ঘটনা এগো ঠিক আছে আর ঘটনা এটা দরা খাইলেইছে কাটলতলি তাইয়া বড় বালা হইছে আর এদিন আমরা হুজুরও আসলাই কেন গতিকে বেশ ভালো হইছে ইনশাআল্লাহ এটাই আর খাবু করতে পারতো নাই আর ও তাইন কইলা এগুন ফেরি তারা খাফড়র ফেরি দেই খাফড় বেসই আন্দাজ হইতরানি খানো পর্যন্ত তারা গিয়া পৌঁছিছে হ্যাঁ এটা কোনো আলিম নাই মুলবি নাই কিচ্ছু নাই খাফড় বেসইন বাড়িয়ে বাড়িয়ে লইয়া যাইন খাফড় মানুষের নিয়ে খাফড় দেন আর ও তার লগে লগে তারা শকিলিবনে হানিফর তবলিগ কথা মানুষরে গুমরা করার লাইন দেখুক গতিকে আমরা যদি আবার গুমো থাকি তাহলে হইতো নাই আমরা আর সতর্ক করা লাগবো আমরা যুবক কখলরে যারা কাছে সঠিক দিনের ইলিম নাই আমরা যারা মাদ্রাসাত পড়িছি না আমরার কাছে পূর্ণ ইলিম নাই আমরা আলিম অখলের লগে সম্পর্ক রাখতে লাগবো।